বন্ধুরা, অদৃশ্য জগতের কথা উঠলে আমরা সবাই প্রথমেই ইবলিশের নাম শুনি, কিন্তু জিনদের ভিতরে রয়েছে আরও কিছু ভয়ঙ্কর প্রজাতি যাদের শক্তি, প্রতারণা আর দানবীয় ক্ষমতার কথা কোরআন হাদিসে এসেছে। আজকের পর্বে আমরা জানব সেই ভয়ঙ্কর প্রজাতির একজনকে নিয়ে, ইফরিত। হ্যাঁ, এই ইফরিত কোনো সাধারণ জিন নয়, সে হলো আগুনের দানব, ভয়ঙ্কর, শক্তিশালী, চতুর আর ধ্বংসাত্মক। চলুন আজকে আমরা ডুব দেই এই রহস্যময় জগতের অন্ধকার অধ্যায়ে। ইফরিত শব্দটি এসেছে আরবি থেকে, এর মানে হলো অত্যন্ত শক্তিশালী, বিদ্রোহী, ধ্বংসাত্মক এক সত্তা। কোরআনে এদের উল্লেখ আছে। জিনদের মধ্যে হতে এক ইফরিত বলল, আমি আপনাকে বিলকিসের সিংহাসন আনার ক্ষমতা রাখি, যতক্ষণ আপনি আপনার আসন থেকে উঠবেন না। এখানে বোঝা যায় যে ইফরিত জিনেরা অবিশ্বাস্য শক্তিশালী। তারা এমন কাজ করতে পারে যা সাধারণ জিন বা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। ইফরিতদের সৃষ্টি হয়েছে আগুনের বিশুদ্ধ শিখা থেকে। সাধারণ জিনেরা আগুনের ধোঁয়া থেকে তৈরি হলেও ইফরিত হলো জ্বলন্ত শিখার সন্তান। এজন্যই তারা অনেক বেশি তেজি, বেপরোয়া আর ধ্বংসাত্মক। আসলে ইফরিতরা সাধারণত বিদ্রোহী স্বভাবের। তাদের মধ্যে অহংকার বেশি, সহজে কাউকে মানে না। তাদের বৈশিষ্ট্য হলো মানুষের চেয়ে 1000 গুণ বেশি শক্তি রাখে, মুহূর্তের মধ্যে 1000 মাইল অতিক্রম করতে পারে, ইচ্ছে মতো অদৃশ্য হয়ে মানুষের চোখ ফাঁকি দিতে পারে, মানুষ, পশু, এমনকি ভয়ঙ্কর দানবের রূপও নিতে পারে। তারা মানুষকে ধন সম্পদ, ক্ষমতা, ভোগবিলাসের লোভ দেখিয়ে ফাঁদে পেলে ভুল পথে নিয়ে যায়। কোরআনে বর্ণিত আছে, আল্লাহর এক বিশেষ নিয়ামত ছিল সুলাইমান আলাইহিসসালামের উপর। তিনি জিন, ইফরিত, পশু পাখি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার যখন তিনি বালকিসের সিংহাসন আনতে বললেন, তখন এক ইফরিত বলেছিল, আপনি ওঠার আগেই আমি আপনার কাছে তা নিয়ে আসব, আর আমি এ কাজে সক্ষম। ভাবতে পারেন, 1000 মাইল দূর থেকে বিশাল সিংহাসন মুহূর্তে টেনে আনতে চেয়েছিল এক ইফরিত। এটা প্রমাণ করে ইফরিতদের শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর। তারা চাইলে বিশেষ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে, তবে আল্লাহর হুকুম ছাড়া তারা কিছুই করতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে, ইফরিতরা মানুষের সাথে সরাসরি যোগাযোগ করে না সবসময়, কিন্তু যখন করে তখন সেটি হয় ভয়ঙ্কর। তারা মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, খারাপ স্বপ্ন দেখায়, কখনো কখনো শারীরিক ক্ষতিও করতে পারে। কালো জাদু বা তাবিজ কবজের মাধ্যমেও ইফরিতকে ডেকে আনে কিছু মানুষ, যাকে বলা হয় শিহর। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি একবার নামাজে ছিলেন, তখন এক ইফরিত এসে তাকে আক্রমণ করতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ আমাকে তার উপর বিজয় দিলেন। আমি চাইলে তাকে মসজিদের খুঁটিতে বেঁধে দিতে পারতাম, কিন্তু তিনি দয়া করে তাকে ছেড়ে দেন। এ থেকে বোঝা যায় ইফরিতরা সত্যি মানুষের ক্ষতি করতে পারে, তবে আল্লাহর সুরক্ষা থাকলে তারা কিছুই করতে পারে না। ইফরিতরা মানুষের জীবনে ঢোকে খুবই সহজভাবে, ধন সম্পদের প্রবলন দেখায়, মানুষকে অন্যায়ের মাধ্যমে ক্ষমতা অর্জনে উৎসাহিত করে, অদ্ভুত আওয়াজ, ছায়া বা দুঃস্বপ্নের মাধ্যমে মানুষকে দুর্বল করে, মানুষকে নামাজ, কোরআন থেকে বিরত রাখে, যেন মানুষ ভাবে সেই স্রষ্টা। ইফরিতরা সাধারণত জিনেদের মতো গ্রামে বা শহরে বসবাস করে না। তারা থাকে অন্ধকার গুহায়, নির্জন মরুভূমিতে, ভাঙা প্রাসাদে বা গভীর সমুদ্রে। লোককথায় বলা হয়, ইফরিতরা প্রায়ই ধ্বংসস্তূপ, পুরনো দুর্গ, জঙ্গল ইত্যাদিতে লুকিয়ে থাকে, কারণ এসব জায়গা হলো মানুষদের ভয়ের স্থান, আর এই ভয় থেকেই তারা শক্তি পায়। মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তবে ইফরিত সহজেই তাকে বশীভূত করতে পারে, তবে আল্লাহর স্মরণ থাকলে তাদের কোনো ক্ষমতায় কাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে সে সব ধরনের শয়তান থেকে সুরক্ষিত থাকে। অর্থাৎ ইফরিত যতই শক্তিশালী হোক, আল্লাহর কালাম তার চেয়ে শক্তিশালী। অনেক তো বললাম ইফরিতের উৎপত্তি এবং তার শক্তি সম্পর্কে। এবার চলুন জেনে নেওয়া যাক এই ইফরিতের থেকে বাঁচার উপায়। নাম্বার 1, নিয়মিত নামাজ। নামাজ হলো সবচেয়ে বড় ঢাল। নাম্বার 2, আয়াতুল কুরসি পাঠ। ঘুমানোর আগে পড়লে শয়তান কাছে আসতে পারে না। নাম্বার 3, বিসমিল্লাহ বলা। যে কোনো কাজের আগে বললে ইফরিত দুর্বল হয়ে যায়। নাম্বার 4, কোরআন তিলাওয়াত। ঘরে নিয়মিত কোরআন পাঠ করলে ইফরিত বাসাবাড়ি থেকে দূরে থাকে। নাম্বার 5, আল্লাহর উপর ভরসা রাখা। মন থেকে দৃঢ় বিশ্বাস করতে হবে শুধু আল্লাহই রক্ষাকারী এবং তিনিই সৃষ্টিকর্তা। তাহলে ইফরিত কখনোই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, ইফরিতের গল্প শুনে হয়তো মনে হচ্ছে তারা অদৃশ্য দানব যাদের শক্তি অসীম, কিন্তু সত্যি হলো আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারে না।
আজকের ভিডিও এখানেই শেষ। মনে রেখো, যদি তুমি আল্লাহর শরণে থাকো তবে ইফরিত যতই চেষ্টা করুক তারা তোমার ক্ষতি করতে পারবে না, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি যদি গাফেল হয়ে যাও তবে তারা তোমাকে ধ্বংস করে দিতে প্রস্তুত। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সমুদ্রের জিন মরিদকে নিয়ে। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে এর পরবর্তী ভিডিওটিও আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।